একুশে গ্রন্থমেলা বাংলাদেশের মানুষের একটি প্রাণের মেলা। প্রতি বছর হাজার হাজার লেখক তারা আশায় বুক বেঁধে থাকে যে কখন একুশে বইমেলা আসবে এবং আমার বইটি প্রকাশিত হবে এবং পাঠক কিনবে, সেও অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হবে। কিন্তু তার পরিবর্তে সরকারের একজন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি প্রেস সচিব মিস্টার শফিকুল ইসলাম যে ঘৃণা, বিদ্বেষ এবং বৈষম্য ছড়িয়ে দিয়েছে জনগণের মধ্যে। জানে না এবার কত পার্সেন্ট মানুষ আসলে বইয়ের স্টলে যাবে, একুশে বইমেলায় যাবে। কারণ বাংলাদেশের মধ্যে এখন বিভেদ সৃষ্টি হয়েছে। কেউ হয়তো আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে। কিন্তু একুশে গ্রন্থমেলা তো এই ব্যাপারটি নয়। একুশে গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা। আমরা সেখানে যেই মেলায় ঢুকি, বই কিনি এবং সাংস্কৃতিক চর্চা হয়। কিন্তু সেখানে এবার অপসাংস্কৃতিক চর্চা হয়েছে। সরকারের এত গুরুত্বপূর্ণ পদে থেকে এই কাজটি করা কতটুকু ঠিক হয়েছে তা জনগণ রিপ্লাই দিয়ে দিয়েছে ফেসবুকের মাধ্যমে। কেউ বলছে তার এই কাজটি করা ঠিক হয়নি, এই ঘৃণা তার ছড়িয়ে দেওয়া ঠিক হয়নি, এত বড় একটা পোস্ট হোল্ড করে। তিনি নিজেও বলেছেন, আমি যা করছি তার পরিণত কি হবে, আমরা যুদ্ধে হেরে গেলে সেটা আমিও জানি। আপনি জানেন বিধায় তাই জনগণের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিভেদ তৈরি করে দেবেন, এটা তো ঠিক নয় ভাই। আপনি এটা করতে পারেন না। আপনি যদি একজন শিক্ষিত, সুশিক্ষিত এবং এডুকেটেড পার্সন হতেন, তাহলে আপনি এই যে ঘৃণা, এটা স্প্রেড করাতে পারতেন না জনগণের মধ্যে। আমি জানি না এই বছরে কত পার্সেন্ট মানুষ আসলে দে উইল গো টু দ্য বুক ফেয়ার, and how many people will purchase the book from the book fair. I don't know. Every year I went to the book fair. আমি প্রত্যেক বছরই আসলে বই মেলায় গিয়েছি। তা আমি নিজে ডিসাইড করেছি দিস ইয়ার আই উইল নট কাম টু দ্য বুক ফেয়ার। আমি আসলে বই মেলায় এবার যাবো না। বিকজ যেখানে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিভেদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা আমি কেন আই উইল পার্টিসিপেট হোয়াই। আমি সেখানে বই মেলাতে যাবো না বই কিনতে। হয়তো অনেকেই যাবে না, এবার অনেকেই যাবেন, কিন্তু আলটিমেটলি দ্য রাইটার উইল বি লস, দ্য রাইটার উইল বি লস দেয়ার রেভিনিউ। রাইটার এখানে ক্ষতিগ্রস্ত হবে, লেখকরা ক্ষতিগ্রস্ত হবে, যারা স্টল দিয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের উচিত এই ধরনের ঘৃণা বা এই ধরনের বাক্য বা এই ধরনের সিস্টেম তৈরি করা উচিত না যা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সরকারের গুরুত্বপূর্ণ এত বড় পদ যে হোল্ড করে, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ এগুলো প্রত্যাশা করে না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।